ফ্লি ফ্লি সম্পূর্ণ ফ্রি। দেখো টুইঙ্কল শর্মা কে ফান এডভেঞ্চার পুরো ফ্রিতে কেবলমাত্র জিও সিনেমায়। Twinkle Sharma 0007। এবার তোমার পালা। দাঁড়াও, এক্ষুনি মজা দেখাচ্ছি। আরিজিয়া, তুমি আমাকে ধরতে পারবে রানী। পা ধরো ওকে। স্ট্যাচু ধরে নেব। পা স্ট্যাচু। আরে ও কোথায় দেখতে পাচ্ছি না। কাকে দেখা যাচ্ছে না? আরে আরে ও যে একটু গোলগাল যে খেতে খুব ভালোবাসে। কা কা যখন এখানে নেই তখন একটা জায়গাতেই থাকতে পারে, শর্মার মিষ্টির দোকানে। এ বাবা, এই স্ট্যাচু দেখি খারাপ হয়ে গেছে। এটাকে আবার সারাতে হবে দেখছি, নয়তো নতুন কোন স্ট্যাচু আবার বানাতে হবে। নতুন স্ট্যাচু আয়, একেবারে নতুন স্ট্যাচু বানিয়ে দেবো ঢেঞ্চাক করে। আরে বাস শর্মা বাবু, যাই ওনার সঙ্গে স্ট্যাচুর ব্যাপারে গিয়ে কথা বলে আসি। শর্মা বাবু, স্ট্যাচুটা বেশ পুরনো হয়ে গেছে। আমার মনে হয় এই স্ট্যাচুটা সরিয়ে দিয়ে একটা নতুন স্ট্যাচু বসানো উচিত, একেবারে ঢিনচাক করে। আচ্ছা, তাহলে কার স্ট্যাচু বসাবে? তোমার? একদম ঠিক বলেছেন আপনি। এখানে তো আমার স্ট্যাচু বসানো উচিত, তাই না? তাই? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। যাক, স্ট্যাচুর তো কাজ হয়ে গেল। কি হলো? জিজ্ঞেস না করে জিলিপি খেয়েছো, আবার বলছো কেন মারছি? আরে আমি জিলাপি কোথায় গেলাম? আচ্ছা, তাহলে কি ভূতে খেয়ে গেল? এভাবে যারা না বলে জিলিপি খায় তাদের মূর্তি হবে না, বুঝলে? আরে কেন নয় ভাই, আমি এই শহরের হলাম হিরো, সবাইকেই তো সাহায্য করে বেড়াই। এবার দেখবে স্ট্যাচু তো আমারই বসবে এখানে। আবার? আরে সব কি হচ্ছে ঢিনচাক করে? গা পেট ভরেছে কি না? শর্মা বাবু খুব সুন্দর জিলিপি বানান। আর ওখানে কে ছিল জানো? গড়বড় বলছিল এই শহরে ওর নাকি একটা মূর্তি হওয়া উচিত। শহরে গড়বড়ের স্ট্যাচু? পুজো হয়ে চিত হয়ে শোয়ার শখ, এটা কখনোই হতে পারে না। তাহলে কি আমার শহরের স্ট্যাচু বসবে? না মানে আমি বলছি এখন নয়। আরে এরকম হাওয়ায় ঝোলা স্ট্যাচু কারুর ভালো লাগবে নাকি? আগে আমার স্ট্যাচুটা হতে দাও, তারপরে শোনো। বাহ, কি দারুণ আইডিয়া। এবার আমার কামাল দেখো। লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ, আমার জাদু দেখে হয়ে যাক সবাই হতবাক। এটা নিজের গলায় পরে নাও, এটা থাকতে আমার জাদু তোমার সাথেই থাকবে। এটা ঠিক করে কাজ করে তো নাকি তোমার মতোই? এটা গেলে গেলে জাদু নটবর, কখনো খালি যায় না। এবার তাড়াতাড়ি যাও আর ভূতেদের ধরে নিয়ে এসো, আমি আমার পা ফেরত চাই। তুমি ততক্ষণে জুতোটা নিয়ে গন্ধ চক্ষু। এটা আবার কি?
গড়বড়, এটা কি গড়বড় করছো? তোমার স্ট্যাচু এখানে কি করে হতে পারে? এটাই তো শহরের নিয়ম, যদি স্ট্যাচু হয় তাহলে আমারই হবে। কি হলো গড়বড়? কাক পটি করে দিয়েছে? স্ট্যাচু হবে আবার। কোনো অসুবিধা নেই, তাহলে নটবরের স্ট্যাচু বানানো হয়। মানে আমি বলছিলাম যে শুধু তোমারই কেন, দরমস দরমস, হে দুদ্দ, এখানে আর অন্য কেউ মহান আছে? নো দুদ্দ, অন্য কারোর স্ট্যাচু হবে? নো দুদ্দ। আমার হবে। কিন্তু নটবর, আমরা কি করে মেনে নেব যে তুমি মহান? এক্ষুনি প্রমাণ করছি। তোমাদের মধ্যে কেউ ভূতের সঙ্গে লড়াই করতে পারবে? আমি করে দেখাতে পারি। শুধু একটা ভূত চাই লড়াই করার মতো। আরে কি বলছে? এখন লড়াই করার জন্য ভূত কোথা থেকে আনবো? আরে এটা তো ঠকাচ্ছে। আমাদের ঠকাচ্ছে, ঠকাচ্ছে, হ্যাঁ, ঠকাচ্ছে। হ্যাঁ, নটবরকে উচিত শিক্ষা দিতে হবে। আমাদের মধ্যে কে যাবে আর কে নটবরকে হারাবে? হ্যাঁ, বলো বলো। হ্যাঁ? আমার মনে হচ্ছে যে পায়ের যাওয়া উচিত, কারণ ও আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ঠিক বলেছে, ঠিক ও ঠিক বলেছে। যাওয়ার আশা আমার হাতে তো নেই গা। ঠিক বলেছে, এসব তোমার হাতে নেই, আমার হাতে রয়েছে। মানে আছে কোনো ভূত যে নটবরের সাথে লড়বে? এরকম কি করে হতে পারে? করে হবে? এটা কি করে বুঝতে সম্ভব? পারছি না। এটা হয় এটা কি নাকি? করে হতে পারে? এসব কি সত্যি বলছে? কথা। ঝড় বইছে, এই পালাও আরে, কি পালাও। হচ্ছে? জোরে হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে মনে হয়, পালাও সবাই পালাও। সাবাস আমার বন্ধুরা। এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আরে গিলিগিলির জাদু, আরে চলে যা। ছাড়বো না, ছাড়বো না আমি। ওই আছে আর কেউ যে মহান নটবরের সাথে লড়বে? তোমাকে আমি জিততে দেব না নটবর। আমি জাদু করতে পারছি না কেন? আরে ওদের কি হলো? এখন আমরা পাকে কি করে ফিরিয়ে আনবো? পায়ের এই অবস্থা আমি দেখতেই পারছি না। মিয়াও। সবাই ভয় পেয়ে আছে। এবার আমাকে কিছু করতে হবে। আইডিয়া! টুইঙ্কেল, কি হলো? কথা বলা বন্ধ হয়ে গেল? এখনো কি কারুর আমার মহান হওয়ার উপরে সন্দেহ আছে? আমাকে কি আরো কিছু করতে হবে? হ্যাঁ, আমি তোমাকে মহান তখনই মনে করব যখন তুমি তোমার চারদিকে একটা বুদবুদ তৈরি করবে, যার ভেতর থেকে কেউ বাইরে বেরোতে পারবে না আর বাইরে থেকে কেউ ভেতরেও ঢুকতে পারবে না। বানাতে পারবে এমন বুদবুদ? ব্যাস, ওকে বলে দে ছোটু যে এটা আমার কাছে বাঁ হাতের খেলা। বানাও বুদবুদ এমন যাতে বাইরে থেকে কেউ ভেতরে আর ভেতর থেকে কেউ বাইরে না যেতে পারে তেমন। দেখলে দাদা কিরকম বানিয়ে ফেললো। এবার না কেউ এর ভিতরে যেতে পারবে।
আর না দাদা বাইরে আসতে পারবে। দাদা এবার বাইরে কি করে আসবে? আরে যখন গেলে গেলে জাদু কাজ করার কথা নয় তখন দেখবেন নিশ্চয়ই করবে। তোমাকে আমি একটা শর্তেই বাইরে আনবো, যদি তুমি স্ট্যাচু করার আইডিয়া ত্যাগ করো তাহলে। ঠিক আছে। সারেগামা বাধানি সে শোক শত্রুর শয়তানি। দাদা দাদা পাল্লো। টুইঙ্কেল সোনা, আজ আবার তুমি নিজের বুদ্ধির জোরে আমাদের সবাইকে বাঁচালে, আর এই পার্কটাকেও। খুব ভালো টুইঙ্কেল।